বন্ধুরা, গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংস একটা ইতিহাস তৈরি করেছে। আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে 8 উইকেটে ম্যাচ জেতার ইতিহাস। এটা শুধুমাত্র আইপিএল এ না, এর আগে এত রান তাড়া করে কোনো টিম, বিশ্বের কোনো টি-20 লিগে কোনো টিম কিন্তু ম্যাচ জেতেনি। তো অ্যাকচুয়ালি এই ম্যাচটা যে পাঞ্জাব কিংস জিতে গেল, যেখানে পাঞ্জাব কিংসকে 262 রানের টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, এই ম্যাচটা হারার কারণ কি, কেকেআর কোন পজিশন থেকে এই ম্যাচটা হেরেছে সেটা নিয়েই কথা বলবো। আর এই মুহূর্তে কেকেআর যে হেরে গেল, হেরে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট টেবিলে কি পরিবর্তন হয়েছে, কোন চারটে দল পয়েন্ট টেবিলের সেমিফাইনালে যেতে পারে সেটা নিয়েও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, গতকাল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ হয়েছে, একটা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। তবে এই ম্যাচটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে 262 রানের টার্গেট দিয়েছিল, যেখানে সুনীল নারিন, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল প্রত্যেকেই ভালো পারফরমেন্স করেছে। তবে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাপারটা আমি বুঝতে পারছি না, যে পিচে প্রত্যেকেই 250+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, সেখানে ভেঙ্কটেশ আইয়ার 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো দেখো, আমি ভেঙ্কটেশ আইয়ারকে ব্লেম করছি না, তবে যে পিচে গতকাল খেলা হয়েছে, এই পিচে এই পজিশন থেকে এই পরিস্থিতিতে 170 স্ট্রাইক রেটে ম্যাচ খেলা মানে কিন্তু এটা খুব একটা ভালো ইনিংস না, যেখানে প্রত্যেকটা ব্যাটার্স কিন্তু 220, 200+ 250 স্ট্রাইক রেটেও খেলেছে। তো ভেঙ্কটেশ আইয়ার যেখানে 23 বলে 39 রান করেছে, অপরদিকে পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং সেই 23 বলে 55 রান করেছিল। কোথায় ভেঙ্কটেশ আইয়ার আর কোথায় শশাঙ্ক সিং? এই যে ইনিংসটা ভেঙ্কটেশ আইয়ার খেলেছে, এই ইনিংসটা যদি আরো একটু স্পিডে খেলতে পারতো ভেঙ্কটেশ আইয়ার, আর একটু দ্রুত খেলতে পারতো, সেখানে 50-55+ রান যদি করতে পারতো, তাহলে কিন্তু কেকেআর ম্যাচটা খুব সম্ভবত জিতে যেত। যদিও ম্যাচটা কিন্তু 8 বল বাকি থাকতে পাঞ্জাব কিংস জিতেছে। তো দেখো, এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের শুধুমাত্র ব্যাটাররাই খেলেছে, পাঞ্জাব কিংসেরও শুধুমাত্র ব্যাটাররাই খেলেছে, কোনো বোলার কোনো সুবিধা পায়নি। অ্যাকচুয়ালি এবছরের আইপিএল কিন্তু একটু অন্যরকম হচ্ছে, এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে নাকি ব্যাটসম্যান প্রিমিয়ার লিগ হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা ম্যাচে ব্যাটসম্যানরা দারুণ সুবিধা পাচ্ছে, বোলারদের কিন্তু কিছুই করার থাকছে না। তো এই ধরনের পিচে কিন্তু অ্যাকচুয়ালি টি-20 ক্রিকেট খেলা হয় না। এই বছর যে কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, আসলে পিচটা খুবই জঘন্য ছিল। গতকালের যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচে যে পিচে 262 রান চেজ হয়ে যায়, সেটা কখনোই টি-20 ক্রিকেটের পিচ হতে পারে না। তবে দেখো, অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা কোথায় হেরেছে, যদি হারার কথা বলি তাহলে ভেঙ্কটেশ আইয়ারের একটা স্লো ইনিংস আমরা বলবো। আর দ্বিতীয়ত, বোলাররা সুবিধা পায়নি, বোলাররা সুবিধা পাবে না সেটা স্বাভাবিক, বোলাররা কোনো টিমেরই সুবিধা পায়নি। তবে টস কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কেননা সেকেন্ড ইনিংসে কিন্তু প্রচুর ডিউ চলে আসে, সেখানে কোনো বলের মুভমেন্ট থাকে না, কোনো বোলাররাই সুবিধা পায় না। কেকেআর এর একমাত্র সুনীল নারিন বাদে অন্য কোনো বোলারই কিন্তু 15-র নিচে বল করতে পারেনি, প্রত্যেকের কিন্তু ইকোনমি 15+। তো দেখো, সুনীল নারিনের বল খেলা অতটা সহজ নয়। এই হচ্ছে সেই সুনীল নারিন, যে সুনীল নারিন কিন্তু সুপার ওভারে মেডেন করে। তো এই সুনীল নারিনের বল খেলা অতটা সহজ নয়, যে কারণে সুনীল নারিন কিন্তু একটু সুবিধা পেয়েছে। অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সের লেজেন্ড সুনীল নারিন, টি-20 ক্রিকেটের লেজেন্ড সুনীল নারিন। তো দেখো, এই মুহূর্তে কেকেআর তো ম্যাচটা হেরেছে, খুবই লজ্জাজনক ভাবে হেরেছে। এরকম একটা হার কেকেআর ফ্যানরা কিন্তু আশা করেনি। যাই হোক, একটা ম্যাচ হেরেছে কোনো ব্যাপার না, 8টা ম্যাচ খেলা হয়েছে, সেখানে 5টা ম্যাচ জিতেছে, 10 পয়েন্ট রয়েছে। তো পয়েন্ট টেবিল কি পজিশনে রয়েছে, যদি পয়েন্ট টেবিলের সম্পর্কে আসি, কেকেআর কিন্তু পয়েন্ট টেবিল থেকে একটুও নড়েনি, 10 পয়েন্ট দিয়ে সেকেন্ড পজিশনেই রয়েছে। শুধুমাত্র নিট রান রেটটা হালকা একটু কমেছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু কেকেআর এরই সব থেকে বেশি হাইয়েস্ট নিট রান রেট রয়েছে। তো পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে 12 পয়েন্ট নিয়ে, তিনটে দল 10 পয়েন্ট নিয়ে রয়েছে। কলকাতা রয়েছে সেকেন্ড পজিশনে 10 পয়েন্ট নিয়ে, হায়দ্রাবাদ থার্ড পজিশনে এবং লখনৌ ফোর্থ পজিশনে, এদের কিন্তু প্রত্যেকের 10 পয়েন্ট। এরপর চেন্নাই, দিল্লি এবং গুজরাট, এই তিনটে দল কিন্তু 8 পয়েন্ট নিয়ে রয়েছে। এবং পাঞ্জাব কিংস আর তোমার হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে 6 পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে 10 নম্বর পজিশনে এবং তাদের পয়েন্ট কিন্তু মাত্র 4। তো এখন কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেকেন্ড পজিশনেই রয়েছে, ম্যাচ হেরেও কিন্তু একটুও পয়েন্ট টেবিলের পরিবর্তন হয়নি, যেরকম পয়েন্ট টেবিল ছিল সেরকমই রয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা বলি, কলকাতা নাইট রাইডার্স কি আইপিএল 2024-এর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? তো দেখো, কলকাতা নাইট রাইডার্স সেকেন্ড পজিশনে রয়েছে, ফার্স্ট পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস। তবে কলকাতা নাইট রাইডার্স যেভাবে খেলছে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই প্লে অফসে কোয়ালিফাই করবে। তার সঙ্গে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটো টিমও কিন্তু কোয়ালিফাই করবে। আর লখনৌ সুপার জায়ান্ট এবং চেন্নাই সুপার কিংস, এই দুটো দলের ভিতর থেকে কিন্তু একটা দল প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। তো আপনাদের কি মনে হচ্ছে, কোন চারটে দল প্লে অফসে কোয়ালিফাই করবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।